অধ্যক্ষ মাসুদ খান, আরেকজন রয়েছেন সিলেটের কৃতি সন্তান ডক্টর ইফতেখার আহমদ চৌধুরী, সাবেক উপদেষ্টা। তাকে এই তিনজনকে আমরা মনোনীত করেছি আগামী 24 সালের জন্য স্বর্ণপদক, উসমানী স্বর্ণপদক দেওয়ার জন্য। এই ঘোষণাটা আপনাদেরকে ওনার সামনেই দেওয়ার জন্যই আমি আগেই আমার কথাটা বলে দিচ্ছি। সবাই এই তিনজনের জন্য জুড়ে একটা হাততালি দিবেন প্লিজ। বঙ্গবীর উসমানী, ওনার বাবা খান বাহাদুর মফিজুর রহমান, উনি চেয়েছিলেন তার পাবলিক কমিশনের ওনার সন্তানকে, অর্থাৎ আমাদের গভর্নমেন্ট উসমানীকে পাবলিক কমিশনে দেওয়ার জন্য, কিন্তু তার ইচ্ছা ছিল তিনি সেনাবাহিনীতে যাবেন। 1949 যখন তিনি সিলেটের গভর্নমেন্ট পাইলট স্কুল থেকে প্রবেশিকা মেট্রিক পাস করে তারপরে আলিগড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে যখন তিনি মাস্টার্স কমপ্লিট করার সময়টাতেই তিনি 1939 সালে ব্রিটিশ রয়্যাল আর্মিতে তিনি যোগদান করেন। 1939 সালে যোগদান করার পরে এর পরবর্তীতে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়। আমি সংক্ষেপে দুই তিনটি ঘটনার আমি সূত্রপাত আপনাদের কাছে এবং ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। 1939 সালে ব্রিটিশ রয়্যাল আর্মিতে যোগদানের, সেনাবাহিনীতে যোগদানের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা সেক্টরে তিনি অত্যন্ত সফলতার সাথে বার্মা সেক্টরের অধিনায়ক, তরুণ মেজর হিসাবে বার্মা সেক্টরের অধিনায়ক হিসাবে সেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি সাফল্যের সাথে বিশ্বযুদ্ধে ব্রিটিশের পক্ষে জয়লাভ ছিনিয়ে এনেছিলেন। একটা হাততালি পেতে পারেন। তারপরে 1965 সালে পাক ভারত যুদ্ধে একমাত্র বঙ্গবীর উসমানী সাহেব, সেদিনের কর্নেল উসমানী সাহেব কিন্তু 65 সালে পাক ভারত যুদ্ধে তার রণকৌশল এবং বীরত্বের ফলে মাত্র 17 দিনের মাথায় পাকিস্তানের ভারতের বিরুদ্ধে বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছিলেন এই উসমানী সাহেবের, আমাদের প্রিয় উসমানী সাহেবের। আরেকটা হাততালি দিতে পারে। 1971 সালে আবার তার হাতে বাংলাদেশের স্বাধীনতার সেই বাহিনীদের অর্থাৎ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের দায়িত্ব পালন করে মাত্র 9 মাসের মাথায় তার রণকৌশল এবং বীরত্বের এবং তীক্ষ্ণ লড়াইয়ের মাধ্যমে এবং দিক নিতে 11টি সেক্টরে তন্ন তন্ন করে অতন্দ্র প্রহরীর মতো তার বিচরণ ক্ষেত্র করে জয়লাভ করেছিলেন। সেদিন কিন্তু অনেকেই পালিয়ে গা ঢাকা দিয়েছিলেন, কেউ কেউ পাকিস্তানেও গিয়েছিলেন, কিন্তু আমাদের বঙ্গবীর উসমানী সেদিন কিন্তু যুদ্ধ করেছিলেন। তার মৃত্যুকে সামনে রেখে ভারতীয় বাহিনী বিভিন্ন ষড়যন্ত্রের মোকাবিলা করে আমাদের বিজয়কে 16 ডিসেম্বর ছিনিয়ে আনার জন্য তার বীরত্বকে আবারও আমরা হাততালি দিতে পারি। 3টি যুদ্ধের বীরত্বের সাথে আমরা ফিল্ড মার্শাল আমরা বলতে কোনো বাধা দিয়ে আন্তর্জাতিক সামরিক আইনে তাকে ফিল্ড মার্শাল দেওয়া যায়। আরেকটি কথা বলি, আমরা যেখানে সেখানে বঙ্গবীর নিয়ে ঝাপটাঝাপটি হাইজ্যাকিং করার প্রয়োজন নাই। বা একটু আগে মেজর জেনারেল সাহেব বলেছেন যে বঙ্গবীর কিন্তু একজনই থাকে, সবাই থাকে না। বঙ্গবীর যদি আরো দুইজন একাধিক থাকে, খানো বঙ্গবন্ধু আজকে ঘোষণা দিতে পারি। শুনুন, আমি এই সমস্ত বেয়াদবি করব না। বঙ্গবীর একজন হবে, বঙ্গবীর বাংলাদেশে একজন হবে। আমি সেদিন যারা বঙ্গবীর নিয়ে টানাটানি করছেন ওনাকে পেয়েছিলাম। আমি বলেছিলাম, কাদের সিদ্দিকী সাহেব আপনি বঙ্গবীর লিখেন, আমি সিলেটের লোক, আমি জানি যে বঙ্গবীর একমাত্র বঙ্গবীর উসমানী সাহেবকেই বলা হয়। আপনি কেন এটা ব্যবহার করছেন, কেন ফলো করছেন, কেন বারবার এটাকে নিয়ে আপনি ছিনতাই করছেন? আমি বলছেন আপনার তো স্পর্ধা কম নয় বলে আমিও মুক্তিযোদ্ধা, আপনিও মুক্তিযোদ্ধা, আমাদের র্যাঙ্কের মধ্যে কোনো ব্যবধান নেই। মানে আমি তো বঙ্গবীর লিখেছে, তো অসুবিধা কোথায়? বলে অসুবিধা এই জায়গা, বঙ্গবন্ধু আমার নামের পিছনে মালেক খান বঙ্গবন্ধু বলি, তাইলে অসুবিধা। বলে মালেক খান যদি বঙ্গবন্ধু লিখে আমি প্রাণ দিয়ে দেবো আমার পিতার জন্য। আমি ওই প্রাণ দেওয়ার দরকার নাই, আপনি এটা বাদ দেন, দয়া করে বঙ্গবীরকে মানেন।